সকাল থেকেই ধূসর মেঘে ঢাকবে বাংলার আকাশ, নামবে আধার। জেলায় জেলায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আজ এবং আগামী কয়েকদিনে। জেলায় জেলায় চরম দুর্যোগের ঘনঘটা। উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। এর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে দুই বাংলাতে। আগামী 24 ঘন্টা পর থেকে একাধিক জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বিশেষজ্ঞরা। আজ সকাল থেকেই উত্তরবঙ্গের সমস্ত জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই 8 জেলায় আজ হলুদ সতর্কতা জারি থাকবে। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে। সকালের দিকে সামান্য রোদের দেখা মিললেও বেলা গড়াতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমগ্র কলকাতায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে উড়িষ্যায়। তবে পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের জেরে ব্যাপক দুর্যোগের আশা নেই। কিন্তু মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বাংলার ওপর দিয়ে বিকানের, জয়পুর, বান্দা, রাঁচি, সাবালপুর এবং দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তাছাড়াও ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র উত্তাল থাকবে আরও কয়েকদিন। এর জেরেই বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। তাই আজ বিকাল পর্যন্ত এই সমস্ত অঞ্চলে মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, কলকাতা এবং হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এরপর আগামীকাল শুধুমাত্র পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। তারপর শনিবার দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি থাকবে। রবিবার আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাত চলতে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। কিন্তু তার আগে আজ আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি নামার পূর্বাভাস। আজ থেকে আগামী 24 ঘন্টায় একাধিক জেলাতেই তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি চলবে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইবে। এই সমস্ত জেলাগুলিতে তাই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দিনে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.3 ডিগ্রি সেলসিয়াসে। সকালের দিকে রোদের দেখা মিললেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশও দেখা গিয়েছে। সাথে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আর এই বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়াও রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে উড়িষ্যায়। তবে পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের জেরে ব্যাপক দুর্যোগের আপাতত কোনো আশঙ্কা নেই। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বঙ্গের ওপর দিয়ে বিকানের, জয়পুর, বান্দা, রাঁচি, সাবালপুর এবং দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তাছাড়াও ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র এখনও উত্তাল থাকবে আরও বেশ কয়েকদিন। পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল পর্যন্ত এই সমস্ত অঞ্চলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে।
তারপর শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে তাই হলুদ সতর্কতা। শুক্রবার দিন সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। ভারী থেকে অতি প্রবল বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে, সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়ার দাপট। তারপর রবিবার এবং আগামী সপ্তাহের সোমবার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এই সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহের শুরুতে তাই হলুদ সতর্কতা জারি থাকবে গোটা দক্ষিণ বাংলায়। অন্যদিকে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। তারপর পরশুদিন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ারেও চলবে ভারী বৃষ্টি। তাই এই কয়দিনে হলুদ সতর্কতা জারি থাকবে গোটা উত্তরবঙ্গেই। শনিবার দিন সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। ভারী থেকে অতি প্রবল বৃষ্টি চলবে, থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সমুদ্র হয়ে উঠবে উত্তাল। তাই বৃহস্পতিবার এবং শুক্রবার মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়া মৌসুমী অক্ষরেখাটি এখনও সক্রিয়। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তও তৈরি হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যেই তা নিম্নচাপে পরিণতও হতে চলেছে। এর প্রভাবেই সমুদ্র হয়ে উঠবে উত্তাল, যার প্রভাব পড়বে বাংলা এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকায়। তাই এই দুই রাজ্যের মৎস্যজীবীদেরকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে মাঝে মধ্যেই মেঘলা আকাশ, ঝড়ো হাওয়াও বইতে পারে আর বিক্ষিপ্ত বৃষ্টিও দেখা যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে। আর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে উপকূলবর্তী জেলা দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা ছাড়াও কলকাতা, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে পাহাড়ি 4 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এরপর আগামীকাল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা উত্তরবঙ্গে। ওই দিন থেকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় দিনভর মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে, কিন্তু মাঝে মধ্যেই আংশিক মেঘলা আকাশের সঙ্গে সামান্য ছিটেফোঁটা বৃষ্টিও হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 32 ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 70% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 96%। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এটি পরবর্তীতে শক্তিশালী নিম্নচাপেও পরিণত হতে পারে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, যার ফলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টার মধ্যেই তৈরি হতে পারে নিম্নচাপ। এর প্রভাব কিছুটা পড়বে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। বেশিরভাগ প্রভাব পড়বে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যাতে। এই সিস্টেমের জেরে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতাও জারি করেছে।